আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেছেন ২০টি দলের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দফায় বৈঠকে বসেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। এরপর সন্ধ্যা ৬টার পর দ্বিতীয় দফায় বৈঠকে বসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ ৯ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে শনিবার বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এ বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বৈঠক শেষে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা কি বলছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। বৈঠক কিন্তু প্রথম দফার বৈঠকটি শেষ হয়েছে, দ্বিতীয় দফা বৈঠকটি এখনো চলছে। তবে প্রথম দফার বৈঠকে কিন্তু সব রাজনৈতিক দলে মোটামুটি এমন কথাই বলছেন যে প্রধান উপদেষ্টাকে কোনোভাবেই পদত্যাগ করা যাবে না এবং আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে করা যায় সে ব্যাপারে তারা কিছুটা পরামর্শ দিয়েছেন। সেখানে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে এবং সেনাবাহিনীকে কিভাবে এই নির্বাচনে কাজে লাগানো যায় সে ব্যাপারে কিন্তু পরামর্শ দিয়েছেন এবং সেখানে রাজনৈতিক দলগুলোকে কিভাবে আস্থায় নিয়ে আসা যায় সে ব্যাপারেও কিন্তু কথা বলেছেন। এবং সেখানে মুজিবুল হক মঞ্জু, যিনি এবি পার্টির সদস্য সচিব, তিনিও যেটি বলছিলেন যে কোনোভাবে তাকে পদত্যাগ করানোর সুযোগ নাই এই মুহূর্তে, যেহেতু নির্বাচন আগামীতে চলে আসছে এবং এতে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সে কারণেই কিন্তু তারা গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের যেসব প্রক্রিয়া সেক্ষেত্রে নির্বাচনটা যেহেতু জরুরি এবং একই সাথে ফেসিবাদের বিচার এবং যেসব সংস্কার প্রস্তাবগুলো বিভিন্ন সংস্কার কমিশন করেছে সেগুলোকে কিছুটা হলে বাস্তবায়ন করে দিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা চাপ প্রয়োগ করছেন এবং এক্ষেত্রে নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করার কথা বলেছেন কিন্তু তারা বারবারই সে বিষয়টা কিন্তু জোর দিয়েছেন এবং বলছেন যে নির্বাচনে যদি একটি রোড ম্যাপ দেওয়া হয়, সেখানে একটি ফ্লেক্সিবিলিটি লেখেই যদি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো রাজনৈতিক দলগুলো কিছুটা আস্থা পাবে এবং সেক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে মানুষের ভিতরে হতাশা এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে অনেকটা অনাস্থার জায়গা তৈরি হচ্ছে সেটি আর হবে না। সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিকে টাইমলাইন ধরেই কিন্তু নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে যেহেতু ফেব্রুয়ারির পরে রমজান আসবে, রমজানের পরে আসলে বর্ষার সিজন তৈরি হবে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলছে যে সেক্ষেত্রে নির্বাচন কিছুটা বিলম্বিত হতে পারে এবং কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ফলে ফেব্রুয়ারির আগেই নির্বাচনের দাবি তারা করছেন এবং সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার মতামতকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার উপরে ছেড়ে দিচ্ছেন যে তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ যেন তৈরি করা হয়। এবং কিছুক্ষণ পরে হয়তো পরবর্তী যে 9টি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যেসব দলগুলো রয়েছে তারা কিন্তু বৈঠক শেষ পর্যায়ে রয়েছে, আমরা এতটুকু খবর পেয়েছি। কিছুক্ষণ পরেই তারা বের হলে হয়তো তাদের বক্তব্যগুলো আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে এখন পর্যন্ত খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন না, এটি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করেছেন তিনি এবং আগামীতে কিভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যাবেন সে ব্যাপারে কিন্তু তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এমনটাই কিন্তু আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোকে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। জনগণকে অন্ধকারে ও রাজনৈতিক দলকে অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনা টেকসই ও কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। অন্য অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কয়েকজন উপদেষ্টা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন।
দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন বলেও মত দেন তারেক রহমান। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে সরকারেরই কয়েকজন উপদেষ্টা, এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কোনো জায়গায় বৃষ্টি, কোনো জায়গায় ঝড়, এবং এটা নাকি 4-5 দিন চলবে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতির আকাশেও এক ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারে সংস্কার করার কোনো সামর্থ্য নেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন শুল্ক কর কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় রাজস্ব বোর্ড পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ আগামী 31 জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে জানিয়ে রোববার অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়। এরপরই কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এদিকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবিতে আন্দোলন করে আসছিল শুল্ক কর কর্মকর্তা কর্মচারীরা। রোববার বিকেলে সংবাদ সম্মেলনও করেন তারা। এতে উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকমিশনার আব্দুল কাইয়ুম এবং উপকর কমিশনার রিসুন্নেসা। এ সময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজস্ব আহরণ কার্যক্রম সচল রাখতে তাদের দাবিগুলো পূরণে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তারা।